নমস্কার আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে বেশ অনেকদিন হয়ে গেল বীরভূম জেলায় যে ডিএলটি নিয়োগ হচ্ছে বা হতে চলেছে সেটা নিয়ে একটা মাত্র ভিডিও করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এরপরে আমি আরো অনেক ভিডিও দেবো, যেগুলো হচ্ছে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে এই নিয়ে। তো আমি সময় করে উঠতে পারিনি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আবার একটু সময় পেয়েছি, আজকে বসেছি। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে ডিএলটি সংক্রান্ত মানে নিয়োগ সংক্রান্তই কিছু ফুল ফর্ম নিয়ে আমি বসেছি, আজকে সেটা নিয়েই বলবো। আমি একটা ভিডিওতে মোটামুটি একটুখানি বলার চেষ্টা করেছি। এবার এটা বীরভূম জেলায় ডিএলটি নিয়োগের 2 নম্বর পার্ট হচ্ছে পার্ট 2। এখানে আমি কম্পিউটার নিয়ে যে পরীক্ষা হবে সেই কম্পিউটার থেকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যেটা কয়েকটা ফুল ফর্ম আমি এখানে আজকে আলোচনা করছি। দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনের সামনে ওটা লিখে রেখেছি, আমি নিজেই এগুলো লিখেছি। যেগুলো দরকার সেই ফুল ফর্মগুলো আমি কিছু কিছু লিখে রেখেছি, সেগুলো আমি আজকে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আগেও বলেছি যে আমাদের এনআরএলএম থেকে 20 নাম্বার, কম্পিউটার থেকে 20 নাম্বার, ম্যাথ থেকে 20 নাম্বার আর জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে 20 নাম্বারের প্রশ্ন আসবে, সবই মাল্টিপল চয়েস। এবার আমাদের যদি উত্তরগুলো জানা থাকে তাহলেই না আমরা লিখতে পারবো। এই জন্য কিছু কিছু আমি দেওয়ার চেষ্টা করছি, আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন। আর এমনিতেও ডিএলটির পরীক্ষা হোক বা না হোক, এগুলো এমন কিছু শব্দ আছে আমার কাছে যার ফুল ফর্ম বা এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে সকল মানুষেরই এটা জেনে রাখা খুব প্রয়োজন। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে www মানে আমরা কোনো কিছু লিখতে গেলে যে www.com বলে না, তো সেই www মানে 3W ফুল ফর্মটা জেনে নিচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এরকম করে দেখাচ্ছি, আপনারা বানানগুলো লিখে নেবেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 2 নম্বর র্যাম, মানে মোবাইলে যে বলেন যে র্যাম কম বা এসবের ল্যাপটপের সব যে র্যামটা দেখে, দেখুন RM, আর দি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আবার বলছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার হচ্ছে CPU, কম্পিউটারেরই CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে হচ্ছে UPS, আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই। এই স্পেলিংটা ভালো করে দেখে নিন, প্রথমে আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই। তারপরে হচ্ছে OMR, অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার। তারপর হচ্ছে গুগলে হচ্ছে গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। ভালো করে দেখে নিন, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। তারপর হচ্ছে GPS, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবার হচ্ছে এটা আমি এখানে দিয়েছি জেনে রাখা ভালো বলে, আমরা সবসময় এটিএম ইউজ করি কিন্তু এটিএমের ফুল ফর্ম জানি না। অটোমেটেড টেলার মেশিন, ATM অটোমেটেড টেলার মেশিন। তারপরে PAN, প্যান, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। তারপর PIN, পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তারপরে হচ্ছে NEFT, আমরা বলি না যে এই কোনো কিছু টাকা পাঠাতে গেলে NEFT হলো, এলো বা গেল, টাকা পয়সার ব্যাপারে ব্যাংকের লেনদেনের ব্যাপারে NEFT। তো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটা হয়তো অনেকে জানি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। তারপরে TDS, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট
সোর্স, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তারপর হচ্ছে পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এবার আমরা এটা FSSAI, যেটা হচ্ছে আমরা যে কোনো খাবার কিনতে গেলে এই যে কোনো খাবার ভালো কি না মানে সেটা জন্য যে আমাদের লাইসেন্স দেয়, সেটা হচ্ছে এই একটা বিশাল বড় একটা কোম্পানি। F দিয়ে হচ্ছে ফুড, S ফর সেফটি, আর একটা S হচ্ছে অ্যান্ড স্ট্যান্ডার্ডস, তারপরে A দিয়ে হচ্ছে অথরিটি অফ ইন্ডিয়া। আবার বলে দিই, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নাম, যেটা ইউনেস্কো। ইউ দিয়ে হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আরেকবার রিপিট করি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর হচ্ছে LOC, LOC হচ্ছে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে আজকের বিষয় এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। সকলেই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে শেষ করছি।